বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের লসাগু এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব। মানে লসাগু, সেটা ভগ্নাংশের লসাগু কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে একটা আলোচনা করব। তাহলে আমরা আগের ভিডিওতে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা লসাগু নিয়ে একটা আলোচনা করব। তো লসাগুতেও আমাদের একটা সূত্র আছে, ভগ্নাংশের লসাগু সমান সমান একটা সূত্র আছে। তো আমরা সূত্রটা একটু লিখে রাখছি যে ভগ্নাংশের লসাগু সমান সমান, সূত্রটা কি? লবের লসাগু বাই হরের গসাগু। কি বলছে? লবের লসাগু বাই হরের গসাগু। তাহলে আমাদের ভগ্নাংশের লসাগুর সূত্র কি? উপরে হবে লবের লসাগু আর নিচে হবে কি? হরের গসাগু। তো আমরা একটু উদাহরণ লিখছি। উদাহরণ 1। উদাহরণ 1-এ কি আছে? 4/5, 10/11 এবং 8/55 লসাগু নির্ণয় করো। তাহলে আমরা লসাগুটা একটু বের করি। তো আমাদের একটু সূত্রের দিকে তাকাতে হবে। এই লসাগুটা মানে ভগ্নাংশের লসাগুটা নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের সূত্রের দিকে একটু খেয়াল রাখতে হবে। সূত্রে কি বলছে? সূত্রে বলছে লবের লসাগু। কি বলছে? লবের লসাগু। তার মানে আমাদের শুরুতেই লবের লসাগুটা বের করতে হবে। তো এখানে লব কে কি আছে? লব আছে 4, 10, 8। তাহলে এর লসাগু কত, এটা আমরা বের করব। তাহলে লিখছি আমরা 4, 10, 8-এর লসাগু। তো আমরা লসাগু আর গসাগু এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা না করলাম। তাহলে আমরা লবের লসাগুটা বের করছি। তো লবের লসাগু কত বের হয়েছে? 40 বের হয়েছে। তো লসাগুটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা না করলাম, কারণ লসাগুটা আমি এর আগে অনেকবার অনেক আলোচনা করছি। তো আমাদের 4, 10, 8 এর লসাগু কত বের হয়েছে? 40 বের হয়েছে। তো এখন আমাদের সূত্রে কি বলছে? এখন আমার সূত্রে বলছে হরগুলোর গসাগু, মানে যা হর আছে তার গসাগু নির্ণয় করতে হবে। তাহলে হর আছে কি কি? হর আছে 5, 11 আর কত? 55। তাহলে আমরা এর কি বের করবো? এদের গসাগু বের করবো। তাহলে 5, 11, 55 আমরা গসাগুটা বের করছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে। যে কোনো এক প্রক্রিয়ায় গসাগু বের করলেই হলো। আমরা কোন প্রক্রিয়ায় বের করছি? ভাগ প্রক্রিয়ায় আমরা এই 5, 11, 55-এর গসাগু বের করছি। তো এখানে শেষ ভাজক হয়েছে কত? 1। তাহলে আমাদের গসাগু কত হয়েছে? 1। তাহলে 5, 11, 55-এর গসাগু কত হয়েছে? আমাদের 1 হয়েছে। আমি কিন্তু গসাগুটাও বিস্তারিত আলোচনা করলাম না, কারণ আমরা অনেকবার বিস্তারিত আলোচনা করেছি গসাগু লসাগু নিয়ে। তাহলে আমাদের শেষ ভাজক 1, গসাগুও কত? 1। তাহলে আমাদের লসাগুও বের করছি, গসাগুও বের করছি। তাহলে আমাদের এখন সূত্রে কি ছিল? আমাদের সূত্রে ছিল ভগ্নাংশের লসাগু সমান সমান, উপরে ছিল কি? উপরে ছিল লবের লসাগু। কি ছিল? লবের লসাগু। তো আমাদের লবের লসাগু কত পাইছি? আমরা 40 পাইছি। তাহলে উপরে ছিল আমাদের লবের লসাগু, এই জন্য আমরা উপরে কি বসাইছি? 40 বসাইছি। লবের লসাগু উপরে ছিল, এই জন্য আমরা লবের লসাগু 40 পাইছি, উপরে 40। আর নিচে কি ছিল? নিচে ছিল হরের গসাগু। কি ছিল? হরের গসাগু। তো হরের গসাগু আমরা কত পাইছি? 1 পাইছি, এটা আমরা 1 বসাইছি। আর আমরা জানি যে নিচে 1 থাকলে ভগ্নাংশের বেলায় 1টা লিখতে হয় না। তাহলে 1 না লিখে আমরা 40 লিখছি। এটা হলো কি? ভগ্নাংশের লসাগু 40। এটা আমাদের উত্তর।